কক্সবাজারের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের ২৩ প্রার্থী। কক্সবাজার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন। তার মধ্যে ৪টি সংসদীয় আসনে আজকে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল রোববার বিকেলে চকরিয়ায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সালাউদ্দিন আহমেদ, অর্থাৎ যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঠিক কিছুক্ষণ আগে বিকেল ৫টার আগেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি কক্সবাজার ৩ আসন থেকে বিএনপি, জামায়াত সহ অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছেন তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কক্সবাজারের যে ৪টি আসন রয়েছে, এই আসন সমঝোতার প্রেক্ষিতে আসলে এনসিপির কোনো প্রার্থী এই ৪টি আসন থেকে নির্বাচন করছেন না। কক্সবাজার রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মুহূর্তে আমি অবস্থান করছি। এখনও পর্যন্ত আসলে যেহেতু কক্সবাজারের ৪টি সংসদীয় আসন রয়েছে, ৪টি সংসদীয় আসনে অন্যান্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন কিনা সেই বিষয়টি আসলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এখনও পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কতজন দিয়েছেন সেটি নিশ্চিত করা হয়নি। তবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২৩ জন প্রার্থী বিএনপি, জামায়াত সহ বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন বিভিন্ন দলের, তাদের মধ্যে সর্বমোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র আজকে দাখিল করেছেন বলে জেলা প্রশাসক বা রিটার্নিং অফিসার সূত্রে আমরা জানতে পেরেছি। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।